হ্যালো টেকবাজার দল, কেমন আছেন সবাই? আজকে হাজির হলাম নতুন আরেকটি ফোনের রিভিউ নিয়ে। ইনফিনিক্স নোট 30 পলিকার্বনেটের তৈরি এই ফোনটির বডি ফ্রেম, তবে দেখতে কিন্তু গ্লাস গ্লাস একটি ফিল আসে। তার ভেতরে আবার রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং আরও রয়েছে 6.78 ইঞ্চির ডিসপ্লে এবং থিকনেস হিসেবে রয়েছে 8.6 মিলিমিটার এবং ওজন হিসেবে রয়েছে 219 গ্রাম। ওজনটা যদিও একটু বেশি, তাও আপনার অন হ্যান্ড ফিল কিন্তু মোটামুটি ভালোই পাবেন। এবং এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 3টি কালার ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন। এবং ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে রাইট সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার অন অফ বাটন। এবং এই পাওয়ার অন অফ বাটনটাই কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, মানে যেটা খুবই মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট আছে। এবং লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেটিতে আপনারা দুটি সিম পাশাপাশি একটি মেমোরি ইউজ করতে পারবেন। তবে ইনফিনিক্স কিন্তু এই বিষয়টা ভালোই করেছে, মানে অন্যান্য ফোনগুলি যেখানে মানে শুধুমাত্র দুটি সিম ব্যবহার করার সুবিধা দেয়, সেক্ষেত্রে কিন্তু ইনফিনিক্স দুটি সিম পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা দিছে। এবং উপরের দিকে রয়েছে স্পিকার এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 mm একটি হেডফোন জ্যাক। এবং এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে রয়েছে ইনফিনিক্সের নিজস্ব ইউআই মানে এক্সওএস 13। এবং সাথে আরও কিন্তু আপনারা 8 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। তো আপনারা সকলেই জানেন, মোটামুটি যারা ফোন ইউজ করেন প্রায় মানুষই জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধু প্রয়োজন হয় গেমারদের জন্য। মানে যারা গেম প্লে করে তারা যদি ভার্চুয়াল র্যামটা ইউজ করে, তাদের গেমিং স্পিডটা কিন্তু অনেকটা বুস্ট হয়। তবে যারা রেগুলার ইউজ করে, নর্মাল ইউজ করে, তাদের কিন্তু ভার্চুয়াল র্যামটা কোনো প্রয়োজন হয় না। এবং এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যেটাতে রিফ্রেশ রেট হিসেবে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 2460x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হিসেবে থাকছে 396 পিপিআই এবং 500 নিটস পিক ব্রাইটনেস। তবে এই ফোনটিতে কিন্তু পিক ব্রাইটনেস একটু মোটামুটি কমই আছে। এই কম সমস্যা হবে না, তাও আপনার ডিরেক্ট সানলাইটে মোটামুটি ভালোই আলো পাবেন। এবং ফোনটির চিন এবং বেজেল ঠিকঠাকই আছে প্রাইস হিসেবে। এবং ডিসপ্লের উপরে পাচ্ছেন মিডল পাঁচ কাটিং সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন লেন্সটি থাকছে 64 মেগাপিক্সেল একটি শুটার, যার অ্যাপারচার হলো 1.7। এবং সাথে আরও থাকছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং সর্বশেষ থাকছে একটি এআই লেন্স। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 FPS। এবং এই ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফাস্ট চার্জারটি দিয়ে কিন্তু আপনারা অ্যারাউন্ড 55 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ফোনটি আপনারা ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা ব্যাকআপ পাবেন 1.5 দিনের মতো। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন, তাহলে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G99 এর একটি প্রসেসর, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে থাকছে মালি G57। এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালভাবে দুটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন, 8 GB র্যামের সাথে 128 GB রম এবং আরেকটি ভেরিয়েন্ট হলো 8 GB র্যামের সাথে 256 GB রম। এবং এই দুটি ভেরিয়েন্টেরই কিন্তু র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এই ফোনটি দিয়ে কিন্তু গেমিং পারফরমেন্সটা আপনারা ভালোই পাবেন, মানে ফ্রি ফায়ার একদম স্মুথলি প্লে করতে পারবেন। এবং যদি পাবজি প্লে করেন, সেক্ষেত্রে লং টাইম ইউজ করলে একটু হিটিং আবার হালকা একটু ল্যাগিংয়ের দেখা মিলতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।